আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য মোবাইলস্টর্ম ডাউনলোড করতে হয়। এর জন্য আমি আমার সার্চ বক্সে লিখব মোবাইলস্টর্ম ডাউনলোড ফর উইন্ডোজ 11 এবং প্রথমে যে অপশনটা আসবে সেখানে ক্লিক করব, দেন আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। দেন আমি ক্লিক করব মোবাইলস্টর্ম হোম এডিশন ভার্সন 26.4 ইনস্টলার এডিশন। এখানে আপনি যদি 2026-27 সালের পরেও দেখেন তো ভার্সন চেঞ্জ হবে, কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে ইনস্টলার এডিশন। এখানে ক্লিক করলে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। দেন ইনস্টলেশন শুরু হয়ে যাওয়ার পর যখন শেষ হবে জিপ ফাইল ইনস্টলেশন, দেন আমি সেটাকে এক্সট্রাক্ট করে সেটআপ শুরু করব। তার আগে বলি মোবাইলস্টর্ম কি। মোবাইলস্টর্ম হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য একটি রিমোট কন্ট্রোল বা নেটওয়ার্কিং টুলবক্স। এটা দিয়ে আপনি আপনার কালি লিনাক্স বা উইন্ডোজ সার্ভার অথবা আরেকটা উইন্ডোজ মেশিন ইন্টারনেটের মাধ্যমে দূরে সেটা অবস্থিত, কিন্তু আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনি আপনার অপারেটিং সিস্টেম দ্বারা সেগুলো অ্যাক্সেস করতে পারবেন। আর মোবাইলস্টর্ম হচ্ছে অল ইন অন। ডাউনলোড হয়ে গেছে, এবার আমি এটাকে এক্সট্রাক্ট করবো, যেহেতু জিপ ফাইল এক্সট্রাক্ট করব। যে লোকেশন আছে এটাই থাক। এক্সট্রাক্টে ক্লিক করলাম, এক্সট্রাক্ট ডান। এবার ডট এমএসআই যে ফাইলটা, এটার উপর ডাবল ক্লিক করব, তাহলে আমাদের কি হবে, ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। হ্যাঁ, প্রিপারিং টু ইনস্টল। এখন নেক্সটে ক্লিক করব। এখানে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট টিক দিয়ে দেব, দেন নেক্সট। এখানে যেমন আছে এমনই থাকবে, নেক্সট ইনস্টল। তাহলে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। এটা অল্প টাইম নিবে, ফাইনালি আমাদের কাছে ইনস্টলেশন ফিনিশ দেখাবে। মোবাইলস্টর্ম অনেক শক্তিশালী এবং জনপ্রিয় একটা টুল রিমোট কন্ট্রোলের জন্য, যেটা দ্বারা আমরা গ্রাফিক্যালিও কাজ করতে পারি। এটা মেইনলি ইউজ করতেছি আমি আমার লিনাক্সের জন্য, কারণ লিনাক্সে কপি পেস্ট করা যায় না। এখানে ফিনিশ দিব, কিন্তু মোবাইলস্টর্মে যখন আমি কানেক্ট করে নিব, দেন কপি পেস্ট খুব ইজি হয়ে যাবে। বড় বড় কোড ন্যানো ডট টিএক্সটি এর ভিতরে এগুলো আমার জন্য ইজি হয়ে যাবে। তাই আমি মোবাইলস্টর্ম ইনস্টল করলাম এবং সেট করতেছি। এবং এখন আমি মোবাইলস্টর্মের উপর ডাবল ক্লিক করব, তাহলে এখানে প্রিফারিং ফার্স্ট টাইম স্টার্টআপ 100% হয়ে যাওয়ার পর ডান। এরপর আমাদেরকে মোবাইলস্টর্মের যে ইন্টারফেস বা ড্যাশবোর্ড সেখানে নিয়ে যাবে। হ্যাঁ, এখানে নিয়ে আসলো। অ্যালাউ করে দিব এখান থেকে, অ্যালাউ করে দিব। এটা ম্যাক্সিমাইজ করে নিলাম। এখন আমি ভার্চুয়াল বক্সে যাচ্ছি। এটা ছিল মোবাইলস্টর্ম ইনস্টলেশন প্রসেস, কিন্তু আমি তার সাথে অ্যাড করেছি কিভাবে মোবাইলস্টর্মকে আমার কালি লিনাক্স, মানে মোবাইলস্টর্মে আমি আমার কালি লিনাক্স অ্যাক্সেস করতেছি, সেটা আমি দেখাবো। তার জন্য ভিডিওটা আর একটু দীর্ঘায়িত করতেছি। তো এর আগেরটুক ছিল জাস্ট মোবাইলস্টর্ম ইনস্টলেশন। এখন হচ্ছে কিভাবে কনফিগারেশন করে একটা লিনাক্স অ্যাক্সেস করা যায় সেটা দেখাবো রিমোটলি। এর জন্য আমি আমার কালি লিনাক্সে লগ ইন করতেছি। লগ ইন করার পর আমি টার্মিনাল থেকে দেখাচ্ছি আইপি অ্যাড্রেস কত, কারণ মোবাইলস্টর্মে লগ ইন বা অ্যাক্সেস করার জন্য আমাকে আইপিটা এখান থেকে নিতে হবে। আমি দেখতে পাচ্তেছি 127.172 সামথিং, কিন্তু আমাকে আমার যে কালি লিনাক্স সেখানে দেখতে হবে যে এসএসএস এনাবল কিনা, তো দেখতেছি ডিসেবল। ডিসেবল থাকলে আমি মোবাইলস্টর্ম দ্বারা এটা অ্যাক্সেস করতে পারবো না। এর জন্য আমি এসএসএস ইনস্টল করে নিলাম। এর জন্য সুডো এপিটি ইনস্টল ওপেন এসএসএস সার্ভার ওয়াই দিলাম, দেন সুডো সিস্টেম কন্ট্রোল স্টার্ট এসএসএস দিব, এবং পরে দেখবো যে স্ট্যাটাস স্ট্যাটাস চেক দিব। যদি অ্যাক্টিভ থাকে তাহলে এসএসএস এনাবল, এবং তাহলে আমরা মোবাইলস্টর্ম দ্বারা এটা অ্যাক্সেস করতে পারবো। দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যাক্টিভ বা রানিং দেখাচ্ছে। এবার আমরা আমাদের মোবাইলস্টর্মে যাব। এখানে হ্যাঁ, এবার পারফেক্টলি কাজ করছে এবং অ্যাকসেপ্ট। এরপর আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর আমাকে ফাইনালি এই যে ইয়েস দেখাবে, ওকে ইয়েস। এবং এখানে একটা মাস্টার পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে, কিন্তু এটা স্ট্রং হতে হবে। আমি প্রথম ভালনারেবল পাসওয়ার্ড দিব, দেখবেন যে এটা নিবে না, বলবে যে প্লিজ গিভ এ স্ট্রং পাসওয়ার্ড।
নিচ্ছে না, কারণ এটা উইক। তো আমাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। এটা কিন্তু কোনো আগের পাসওয়ার্ড না, এটা জাস্ট আপনি নিজেই ক্রিয়েট করতেছেন, ভাইবেন না এই পাসওয়ার্ডটা কোথায় পাবো। পাসওয়ার্ড দিলাম, এবার এটাকে আমি কনফার্ম করে দিব বা রিটাইপ করব। হ্যাঁ, ফাইনালি আমাদের মোবাইক্সটামের ভিতর কালি লিনাক্স অ্যাক্সেস করতে পারছি। এটাই মেইনলি মোবাইক্সটাম দিয়ে করা যায় এবং এটা গ্রাফিক্যাল দিয়ে সুন্দরভাবে সবকিছু করা যায়, কপি পেস্ট করা যায়। আপনি আপনার লিনাক্সে যেগুলো না করতে পারবেন সেগুলো সবকিছু মোবাইক্সটামে অ্যাক্সেস নিয়ে করতে পারবেন। তো মোবাইক্সটামে ইউজ করবেন, এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। এখন আমি মোবাইক্সটাম মানে কালি লিনাক্সের ভিতর যা যা করতে পারেন প্রত্যেকটা জিনিসই আমি মোবাইক্সটামের ভিতর করতে পারবো। সেটাই দেখালাম। ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।